জান্নাতুল আদন জোরদার, আপনি কন্টিনিউ করেন। হুয়া আলাল মাকতাবি, it is on the writing table. রাইট, ইট ইজ অন দ্য রাইটিং টেবিল। থ্যাংক ইউ। এরপরে আমরা যাচ্ছি কার কাছে? সেলিম, সেলিম আহমেদ। স্যার, জি। ওয়া আইনাল সিন কি ওয়া আইনালটা পড়তেছি, ওইটা হলো Watch. وأينس ওয়াইনাস وأينس ওয়াইনাস Watch. ওয়াইনাস সা তু হ্যাঁ, ঠিক আছে। ও আইনাস সাআতু। সাত ওয়াইনাস সাতু, হ্যাঁ। এবং সাতু মিনিংটা আমি ভুলে গেছি, ওয়াচ, মনে নাই। ওয়াচ, মানে ওয়াচ, ঘড়িটা কোথায়, এবং ঘড়িটা কোথায়? ঘড়িটা Where is the কোথায়? watch? হ্যাঁ, এটার উত্তর হচ্ছে এটা, উত্তরটাও পড়ে ফেলেন। উত্তরটা হলো হিয়া হিয়া আলাল ইয়া আলাল আলাস সারিরি, আলাস সারিরি, আলি সারির সারির আলাস সারিরি, হিয়া, ইয়া আলাল সারির হ্যাঁ, হিয়া আলাস সারিরি, আলাস সারিরি। আলা সারির আলা যোগ আল সারিরি, আল। আল সারিরি, যেহেতু এটা সিন সোলার লেটার, এই জন্য আস-সারিরি। আল সারিরি না হয় আস-সারিরি। নামের হিয়া উচ্চারণটা আলাস হবে। সারিরি। হ্যাঁ, এটা ট্রান্সলেশন। এটা এর উপর is on the bed. যখন যাকে জিজ্ঞেস করেন সেই বললেন, তাহলে পরে বিছানার উপর। ভালো হবে, অন্য কেউ না বলি। It is on the bed. on the bed. চমৎকার। এখানে হিয়া না বলে হুয়া বলা যেত না? এই যে এটাই তো বলা হয়নি, আসল কথাটাই বলিনি। হ্যাঁ, হিয়া না বলে আমরা কেন কখনো কখনো হুয়া ব্যবহার করি, কখনো হিয়া ব্যবহার করি, এটা আসলে আমি ক্লিয়ার করিনি। থ্যাংক ইউ রাঙা দেওয়ার জন্য। আমরা আরবিতে প্রতিটা ইসম, মানে প্রতিটা নাউন, প্রতিটা ইসম হয় ম্যাসকুলিন না হয় ফেমিনিন। বাংলাতে কিংবা ইংরেজিতে আসলে ব্যাপারটা এরকম না। মানে বই মানে বই, বইয়ের আবার পুরুষ নারী কি, বই হচ্ছে আমরা ক্লিবলিঙ্গ হিসেবে দেখি, নিউটার জেন্ডার হিসেবে দেখি, কিন্তু আরবিতে প্রতিটা নাউন কিংবা প্রতিটা ইসম হয় পুরুষ না হয় নারী। এই কারণে আমরা কখনো কখনো যেমন এখানে ব্যবহার করলাম মুহাম্মদ, তিনি একজন পুরুষ, আমরা তার জন্য ব্যবহার করলাম হুয়া। ইয়াসির পুরুষ, ব্যবহার করলাম হুয়া। আমিনাতু, আমিনা হচ্ছে নারী, এই জন্য ব্যবহার করলাম হিয়া। কিতাব, কিতাবটা হলো পুরুষ, এই জন্য ব্যবহার করলাম হুয়া। সাআতু, ঘড়ি, ঘড়ি হচ্ছে নারী, এই জন্য তার জন্য ব্যবহার করলাম হিয়া। এখন কোনটা নারী কোনটা পুরুষ আমরা বুঝবো কিভাবে? সাধারণভাবে কোন শব্দের শেষে যখন গোল তা থাকে, সাধারণভাবে 99% ক্ষেত্রে এটা হবে, এটা নারী। গোল তা, তা কিন্তু দুই রকমের আছে আরবিতে, একটা ওপেন একটা রাউন্ড। ওপেন তা, রাউন্ড তা। এই রাউন্ড শেপের যে তাটা যদি থাকে শব্দের শেষে, তখন সেটাকে আমরা ফেমিনিন জেন্ডার হিসেবে বিবেচনা করতে পারি। এই সাআতু হচ্ছে ফেমিনিন জেন্ডার, এই কারণে আমরা হিয়া ব্যবহার করলাম। যেমন এই যে গুরফাতুন, গুরফাতুন হচ্ছে রুম, এটাও কিন্তু তা আছে শেষে, তা থাকার কারণে এটাও ফেমিনিন জেন্ডার। আচ্ছা, এবার আজিব আনিল আসইলাতিল আতিয়াতি, মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে তারা। এইমাত্র যে লেসনটা আমরা শেষ করলাম তার ভিত্তিতেই এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। জিজ্ঞাসা করা হচ্ছে যে আইনাল কিতাবু, কিতাব কোথায়? আমরা তো এখান থেকে অলরেডি শিখে এসেছি কিংবা জেনে এসেছি যে কিতাবটা কোথায় ছিল। এটা হলো কিতাব, কিতাব হচ্ছে অন দ্য টেবিল। তাহলে এটার উত্তর দিতে হবে আল কিতাবু, আল কিতাবু আলাল মাকতাবি, এটা বললেই হবে। তাহলে আমরা এবার নেক্সট যারা তাদেরকে আমরা পড়া শুরু করি।
হুয়া আলাল মাকতাবি না কেন? মাঝার, মাঝার পড়ো। আইনাল, এটা হয়ে গেছে দ্বিতীয়টা। হ্যাঁ, আইনাল কিতাব, আইনাল, হ্যাঁ, আইনাল কিতাবি, কিতাবি, কিতাবি আলাল মাকতাবি। হ্যাঁ, হুয়া আলাল মাকতাবি এটা হচ্ছে কেন হবে না? হুয়া আলাল মাকতাবি। হুয়া আলাল মাকতাবি অথবা আল কিতাবু আলাল মাকতাবি। আল কিতাবি এখানে আলাল ছোট্ট একটা ভুল মাকতাবি। হয়েছে। এই যে আইনাল কিতা, আরেকবার বলো আইনাল আলাল আইনাল কিতাবি কিতাবি, কিতাবি। এই যে কিতাবি, আইনাল কিতাবি কেন কিতাবি। বললা? এখানে হচ্ছে আল আছে, আল হ্যাঁ, থাকলে হ্যাঁ, এখানে বি হবে। হ্যাঁ, আল থাকলে বি হবে না। আল থাকলে বি হ্যাঁ, হতে পারে, বু হতে পারে, বা হতে পারে, সবই হতে পারে। আল থাকলে তানভিন হবে না। তানবিন তানভিন হবে না। এবং আল কোএক্সিস্ট করতে পারে না। আলের সম্পর্ক তানভিনের সাথে, বি এর সাথে না কিন্তু। ইয়ে সেটা না। বি এর সাথে সম্পর্ক কার, মানে জের হবে কখন, যদি সামনে একটা প্রিপোজিশন নেন, প্রিপোজিশন প্রিপোজিশন থাকে। থাকে। প্রিপোজিশন থাকে। প্রিপোজিশন তো নাই। এবং আর না, এটা বাংলায় আমরা বুঝবো কিভাবে, যদি সেটাতে ষষ্ঠী বিভক্তি থাকে। ষষ্ঠী বিভক্তি যদি থাকে তাহলে আমরা এখানে একটা জের ব্যবহার করব। আইনাল কিতাবু মানে বইটি কোথায়। সুতরাং এখানে জের হওয়ার কোনো সুযোগ নাই। আইনাল কিতাবু, আইনাল কিতাবু আল কিতাবু আলাল, কোথায় এটা বইটা, আলাল মাকতাবি। আল মাকতাবি। ওকে, এরপরে হচ্ছে এরপরেরটা পড়বে। আচ্ছা, একটা প্রশ্ন, এখানে হুয়া হলো না কেন? হুয়া বলতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি উত্তরটা কিভাবে দিচ্ছেন, যে ইট ইজ মানে অন দ্য টেবিল, ইট ইজ অন দ্য টেবিল বলতে পারি, অথবা দি বুক ইজ অন দ্য টেবিল এটাও বলতে পারি। দুই ভাবেই উত্তর দেওয়া সম্ভব। জিজ্ঞাসা করা হচ্ছে তাহলে আলাল আসবে। হ্যাঁ, বুঝতে পারছি। আইনাল আল কিতাবু, কিতাবি আল মাকতাবি, আইনাল আল কিতাবু, কিতাবি আল মাকতাবি। জি, আইনাল কিতাবু বইটি কোথায়, এর উত্তর আমরা দুই ভাবে বলতে পারি। এটা টেবিলের উপরে অথবা বইটি টেবিলের উপরে। যদি এটা টেবিলের উপরে বলতে চাই তাহলে হুয়া আলা আলাল মাকতাবি। যদি বইটি টেবিলের উপরে বলতে চাই তাহলে আল কিতাবু আলাল মাকতাবি। আচ্ছা, এর পরেরটা নহলি বলো। নহলির জন্য দ্বিতীয় সেন্টেন্সটা। আইনা মুহাম্মাদি, আইনা মুহাম্মদ, মুহাম্মাদি, না মোহাম্মদ। না, আয়না মুহাম্মদ, মুহাম্মদ। আমি মানে মুহাম্মাদি, এন্ডিংটা একটু পরিষ্কার করে বলবা, এন্ডিংটাই আমি শুনতে চাই আসলে। আইনা মুহাম্মাদি, মোহাম্মদি, মোহাম্মদি কেন? দি মানে আমি আসলে জানতে চাচ্ছি জের কেন ব্যবহার করলাম। আয়না মুহাম্মাদু হবে। আইনা মোহাম্মদু, ওকে। মোহাম্মদু যদি হয় তাহলে মোহাম্মদু তানভিনটা বাদ দিলা কেন? মোহাম্মদুন কেন কারণ লাগলো? ভাই আমি মোহাম্মদ পাচ্ছি না, হ্যাঁ, মোহাম্মদটা কোথায়? এই যে, আমি পেজে দেখতেছি না। এই যে, এই যে, নিচের দিকে। ও নিচে না, একদম নিচে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। উপরের দিকে খুঁজতেছি। মোহাম্মদ, আয়না মুহাম্মাদুন, হ্যাঁ, দুই পের সঙ্গে যাই তানবিন হবে। মোহাম্মদুন হবে, আয়না কারণ হচ্ছে মুহাম্মাদুন, মোহাম্মদুন। কারণ এখানে আল নাই। হ্যাঁ, প্রপার নাউনে দুইটা তানভিন থাকলেও সেটা নির্দিষ্ট, প্রপার নাউনে তো আল যুক্ত করা যাচ্ছে না। এই কারণে আইনা আয়না মুহাম্মাদুন, মুহাম্মাদুন। হোয়ার ইজ মুহাম্মদ। ওকে, এটার উত্তর দাও। এখান থেকে আমরা দেখে আসি মোহাম্মদ কোথায়। এই যে আইনা মুহাম্মাদুন, এটা হলো তার উত্তর। হুয়া ফিল মসজিদু, হুয়া ফিল, এটা মসজিদু, না, ও মসজিদ আচ্ছা। না তো, এটা গুরফাতুন, গুরফা, গুরফাতি, হুয়া গুরফাতি। ফিল গুরফাতি, আরেকবার পড়ো। হুয়া ফিল গুরফাতি, হুয়া ফি, গুরফাতি, আমি ওই মাঝখানে মিস হচ্ছে, ফি এর পরে কি, ফি গুরফাতি এরকম। হ্যাঁ গুরফাতি, আরেকবার পড়ো।
তি ঠিক আছে, হুয়া মাঝখানেরটা। হুয়া হুয়া Feel. ফিল ফিল গুরফাতি, গুরফাতি। রাইট। এই ফিলটাই শুনতে চাচ্ছিলাম, যে ফিল গুরফাতি, ফি গুরফাতি বললে হবে না কিন্তু, হুয়া ফিল গুরফাতি। ওকে, চমৎকার। এরপরে আমরা যাচ্ছি, আচ্ছা সবাই এক রাউন্ড করে বলে ফেলছে। কাবির রহমান, কাবির রহমান কি শুনতে পাচ্ছেন? কাবির রহমানের মাইক অফ। আসলে নতুন যারা তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি একটু। আচ্ছা, আমার মনে হয় উনি শুনতে পাচ্ছেন না। ওকে, তারপরের গুলো এগুলো সব একই স্টাইলের কোশ্চেন করা হচ্ছে এবং তার উত্তর দেওয়া হচ্ছে। আমার মনে হয় যে বইটা দেখে আপনারা এগুলো পড়তে পারবেন, এবং সবচেয়ে বড় কথা এটা পড়বেন এবং লিখবেন, তাহলে এটা সহজে আয়ত্ত করা যাবে। এটা এই 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, এটা পড়তে হবে এবং লিখতে আন্নুর হবে। এই জায়গায় একটা কোশ্চেন আছে। হ্যাঁ, আন্নুর হ্যাঁ, হ্যাঁ। আন্নুর একটু আগের ইয়াতে যাও, 11 নম্বরে থাকো। হুম। এটা 11 তো হ্যাঁ 11 নাম্বারটা নিচে 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 নামো। 11 নম্বর 10 11তে যাও, হ্যাঁ 10-এ যাও। হ্যাঁ। এই যে মা আবার জার দিছে কেন? মা ও, তো হচ্ছে আচ্ছা। কোশ্চেন। রাইট। মা মানে হোয়াট, হোয়াট, হ্যাঁ হোয়াট, আর এই যাটা হচ্ছে জালিকা থেকে যা। ও মা জালিকা বলবো আমরা এটা? না, মা জালিকা বলবো না, মাজা। মাজা মানে মাজা। হোয়াট, মা মানে হোয়াট, মাজা মানে হোয়াট। ও আচ্ছা, এটা মাজা, জানতাম না আগে। মাজা আলাল মাকতাবি, It's on what the is table. what is on the It's table? on the table. মাজা আলা সারিরি, what is on the bed? বেডের উপরে কি আছে? মাও টেবিল। হোয়াট, মাজাও হোয়াট। মাও হোয়াট, মাজা হোয়াট, রাইট। আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, এখানে বলতে হবে যে এই এই এন্ডিংটা কি হবে, এটা বলতে হবে। Al madrasatu. আল মাদ্রাসা Al madrasatu. হুম Fil madrasati. হুম Fil baiti. হুম Al baitu. হুম Al ghurfatu. হুম Al hammamu. হুম Fil matbaki. হুম Al maktabu. Alal maktabi. Alal kursiyi. Al আলাল sari. আলাল Alal কুরসি, kursiyi. Kursiyi. রাইট। As-sariri. আসসারি, Alal এটা আরেকবার as-sari. As-sariru. রাইট, হ্যাঁ। Alal kitabi. হুম, Fil masjidi. চমৎকার। তো আপনি তো একাই সব বলে ফেললেন, বাকিরা এখন কি করবে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চমৎকার বলেছেন। মানে আপনি কে বললেন? আপনার আমি বুঝতে পারিনি। আমি জান্নাতুল আদন জোয়ারদার। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরেরটা হচ্ছে পড়তে হবে এবং লিখতে হবে। এটা জাস্ট রিডিং পড়লেই হবে, রিডিং এবং ট্রান্সলেশন। আমরা একজন একজন করে দেই। মাঝার, আল্লাহ আল্লাহ তলি আল্লাহ তলিবা তলিবু তলিবু ফিল। এটা দেখো যে তল- মূল শব্দটা কিন্তু তালিবুন। হ্যাঁ তালিবুন মানে তাল- স্টুডেন্ট, আর তালিবু আর তালিবু ফিল খা 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 খমিয়াত খা খামিয়াত না, এটা যা খা না, খামিয়াতি যা এটা জি যা যা জামিয়াত, Sorry.
জামিয়াতি জামিয়াতি, জামিয়াতি হ্যাঁ হ্যাঁ আত্তালি জামিয়াতুন মানে হলো ইউনিভার্সিটি, জামিয়াতি জামিয়াতুন মানে ইউনিভার্সিটি। ওকে, ট্রান্সলেশনটা করো। ছাত্রটি ইউনিভার্সিটির ভিতরে। ইউনিভার্সিটির ভেতরে, চমৎকার। এরপরে বজলুজ্জামান, নাম্বার 2। আর রাজুলু ফিল মসজিদে ফিল মসজিদ, দে মসজিদি মসজিদি, হ্যাঁ দে না কিন্তু দি, রাজুলু ফিল মসজিদে হ্যাঁ ট্রান্সলেশন। মানুষটি মসজিদের ভিতরে। তারপরে এরপরে হচ্ছে তুহিন, নাম্বার 3। তুহিন বোধহয় শুনতে পাচ্ছেন না। কাদির স্যার, Ainal Tadiru. আইনাত তাজিরি, হ্যাঁ আইনাত তাজিরি হুয়া ফিল Huwa fil Dukano. দোকানি Huwa fil আপনারা Dukano. আপনারা একটু কাদের স্যারকে বলতে দেন, আপনাদের তো টার্ন না, আপনাদের টার্ন আসলে বলবেন। কাদের স্যারকে বলতে দেন। আচ্ছা থ্যাংক ইউ। আইনাত তাজিরি, আইনাত তাজিরি, where is the businessman, হোয়ার ইজ merchant, দ্য বিজনেসম্যান, ওকে। where is the merchant, হুয়া ফিল দোকানি, হুয়া ফিল দুকানি, হ্যাঁ he is in the shop, হি ইজ ইন দি শপ। he is in the shop. আচ্ছা, এই প্রথম সেন্টেন্সটা একটু ভুল হয়েছে, এটা আরেকবার বলেন। আইনাত তাজিরি, এন্ডিংটা ভুল হচ্ছে। প্লিজ আপনার একটু যে আপনার যাকে যার টার্ন শুধু তিনি পড়বেন, আর আপনারা যদি প্র্যাকটিসের জন্য পড়েন তাহলে মাইকটা অফ করে দিয়ে পড়বেন, আপনাদের ডাবল সাউন্ড শোনা যাচ্ছে। এটা আমিও সাজেস্ট করতেছি আমার মানে আর কি, যে যারা কথা বলবে না তারা মিউট করে দিয়ে রাখবেন কাইন্ডলি, যাকে বলতে বলবে আনমিউট করে কথা বলবেন, তাহলে ভালো হয়। জি আচ্ছা ওইটাই ভালো হবে। আপনারা মিউট করে দিয়ে নিজেদের মতো প্র্যাকটিস করেন, একই সাথে অসুবিধা নাই, কিন্তু যার টার্ন তিনি বলেন। স্যার, আইনাত তাজিরি, আইনাত তাজিরি, রি রি কেন? তাজিরুন, রুন তানবিনের বদলে ওই যে আতের বদলে রি, আতের কারণে। আচ্ছা দেখেন, যদি আল যুক্ত হয় তাহলে তানভিনটা থাকবে না, তানভিন বাদ হবে। তানভিন মানে হচ্ছে শর্ট চিহ্নের ডাবলটা হবে না। কিন্তু এটা কি পেশ হবে নাকি জবর হবে না জের হবে, এটা ডিপেন্ড করবে কিন্তু তার সামনে প্রিপজিশন আছে কি নাই তার উপরে। আর তাজিরু, এটার আগে তো কোনো প্রিপজিশন নাই, তাহলে সেটা শুধু শুধু কেন আর তাজিরি হবে? এটা হবে তাজিরুই থাকবে না। ইয়েস, আইনাত তাজিরু, হোয়ার ইজ দি বিজনেসম্যান? আইনাত তাজিরু, হুয়া ফিদ দুক্কানি। এখানে নি হচ্ছে কারণ হলো এখানে ফি আছে একটা, আর এর আগে তো কোনো প্রিপজিশন নাই, তাজিরের আগে প্রিপজিশন নাই, এই কারণে তাজিরি হবে না। ওকে, থ্যাংক ইউ। আমরা আলিফ লাম যুক্ত তানবিন মুক্ত। হ্যাঁ, আলিফ লাম যুক্ত তানভিন মুক্ত, হ্যাঁ চমৎকার একটা নিয়ম, Yes. আলিফ লাম যুক্ত তানভিন মুক্ত। রব ভাই, রব ভাই বলেন এটা 4 নম্বরটা। আল কালামু আলা মাকতাবি, আলা মাকতাবি, আলাল, আলাল মাকতাবি। চমৎকার। ট্রান্সলেশন? কলমটি টেবিলের উপরে। বাহ, ফাইন। এরপরে সিরাজাম মনিরা, নাম্বার 5।
আইনা তাজিরু। না, ওটা হয়ে গেছে নাম্বার 5 এটা। আইনা এটা একজনের নাম। জাইনাবু। জাইনাবু, রাইট। জাইনাবু। হ্যাঁ আইনা আইনা জাইনাবু। হ্যাঁ জাইনাব কোথায়? হ্যাঁ। হোয়ার ইজ জয়নব? হুম। তারপর এটা হচ্ছে যেহেতু ফিমেল তাইলে হুম। হিয়া। হুম হিয়া ফিল হুম। গুরফাত ফিল আছে তাহলে গুরফাতি। রাইট, হিয়া ফিল গুরফাতি। চমৎকার। তাহলে ট্রান্সলেশন? তাহলে সে সে বাথরুমের ভেতর। ফি গুরফাতি মানে মানে হচ্ছে রুম। মধ্যে। রুম, গুরফাতুন মানে রুম। রুম। আচ্ছা তাহলে হি She, ইজ ইন দ্য রুম। she শি is। ইজ ইন দ্য রুম। হ্যাঁ চমৎকার, শি হ্যাঁ। ইজ ইন দি রুম। এখানে যে আমরা হিয়া ব্যবহার করলাম, এই হিয়া ব্যবহার হ্যাঁ। করার কারণ কি? হুয়া ব্যবহার করলাম না হিয়া কেন? হচ্ছে ফিমেল, জয়নব হচ্ছে ফিমেল, এর হুম। জন্য হিয়া ব্যবহার করলাম। ওকে, থ্যাংক ইউ। এরপরে ফেরদৌস আরা, নাম্বার 6। মাইক অফ, মাইকটা অন করে নিয়ে বলেন। আইনাল ওয়ারাকু আইনাল হুয়া ওয়ারাকু। হুয়া আলাল মাকতাবু। মাকতাবু। মাকতাবু না, এখানে প্রিপজিশন আছে একটা, আলা। আচ্ছা, মাকতাবি। মাকতাবি, টেবিলের উপর, ষষ্ঠী বিভক্তি কিন্তু। হুয়া আলা মাকতাবি। আলাল মাকতাবি। ট্রান্সলেশন? ও ইয়ে, কাগজ কাগজ কোথায়? হুম। টেবিলের উপর। এটা টেবিলের উপর। হোয়ার ইজ এটা দি টেবিলের উপর। হোয়ার ইজ দি পেপার? ইট ইজ অন দ্য টেবিল। ওকে, চমৎকার। তাহলে এইগুলো দেখেন, বাকিগুলো সহজে পারবেন, এটাতে তেমন কোনো সমস্যা নাই। এখানে কয়েকটা প্রপার নাউন দেখেন, যে আরবিতে নাউনের একটা মজা আছে, নাউন কিংবা ইসম যাই বলেন না কেন, সেটার একটা মজা আছে কি, যে শেষ অক্ষর যেটা, সেটাতে সাধারণভাবে সেটার সাথে সবসময় পেশ থাকবে এবং বেশিরভাগ ক্ষেত্রে 2 পেশ থাকবে। এগুলো তো নামের ক্ষেত্রে আলাদা, কিংবা অন্যান্য অবজেক্টের ক্ষেত্রে যদি আমরা তার আরবি শব্দটা শিখি, তখনও দেখবেন যে 2টা পেশ থাকে, যেরকম কিতাবুন, কালামুন, সারিরুন, মাকতাবুন, সব কিন্তু দেখেন উন এরকম হচ্ছে। যত শব্দ আছে 95% ক্ষেত্রে আপনি দেখবেন উন এগুলো হচ্ছে। তার মানে যখনই কোনো নাউন পাবেন, জেড জবর পেশ যদি যেহেতু থাকবে না, জেড জবর পেশ বিহীন অবস্থায় শেষেরটাতে আপনি উন লাগাই দিবেন। যদি আল থাকে তখন উন না লাগায় উ লাগাই দিবেন। আমরা এখানে কয়েকটা প্রপার নাউন শিখে নিচ্ছি, এটা এমন কোনো বিশেষ কিছু না। জাস্ট এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে পুরুষবাচক শব্দ যেগুলো, সেগুলোতে তানভিন আছে। নারীবাচক শব্দ নাম যেগুলো, মেয়েদের নাম যেটা আমিনাতু, জাইনাবু, এগুলো একটা মানে সিঙ্গেল পেশ আছে। পার্থক্য এইটুকুই, যে আমিনাতু, জাইনাবু, ফাতিমাতু, মারইয়ামু, আয়েশাতু, খাদিজাতু, এটা কি সাফিয়াতু, রুকাইয়াতু। এখানে মোহাম্মদুন, খালিদুন, হামিদুন, ইয়াসিরুন, আমারুন, সাইদুন, আলিউন, আব্বাসুন, এই আর কি। আনোয়ার ভাই, জি এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে যে, জি করব? জি জি। এই যে যেমন এই যে এখানে যে মেসকুলিন ফেমিনিন গুলা আছে, যেটা আপনি এখন মেয়েদের নামগুলো পড়ে শোনাইলেন, আমিনাতু, হ্যাঁ, জি রুকাইয়া, এরকম জাইনাবু, জি। তো আমরা আইডেন্টিফাই করব কিভাবে যে এটা প্রপার নাউন এবং এটা মেয়েদের নাম? আর কি কোনো ফর্মুলা আছে না অভিজ্ঞতা থেকে বলতে হবে? এটার ফর্মুলা নাই, অভিজ্ঞতা থেকে। অভিজ্ঞতা থেকে আমরা বুঝি যে এটা মেয়েদের নাম জি এইভাবে, না? জি জি জি, নামটা শুনেই বুঝবো যে এটা মেয়েদের নাম। আচ্ছা ঠিক আছে।
যেরকম এখন তো আমরা দেখলাম যে শেষে একটা রাউন্ড তা আছে, আন্নোর গোলতা থাকলে হ্যাঁ হ্যাঁ রাউন্ড তা আছে গোলতা তো, থাকলে তো বুঝবো, হ্যাঁ গোলতা থাকলে তো বুঝবো। হ্যাঁ, রাউন্ড তা থাকলে, গোলতা থাকলে আমরা বুঝবো যে এটা মেয়েদের নাম অথবা ফেমিনিন জেন্ডার। কিন্তু কিছুক্ষণ পরেই আমরা আবিষ্কার করব যে আসলে গোলতা থাকলেও সেটা পুরুষদের নাম হতে পারে, যেমন উসামাতু, হামজাতু, এগুলো আসবে কিছুক্ষণের মধ্যেই। কাজে ওটার কোনো ফর্মুলা নাই, তবে সাধারণভাবে গোলতা থাকলে এটা ফেমিনিন জেন্ডার হয়ে থাকে। এটা ওই একই জিনিস, যে আপনাকে এখানে টেস্ট করা হচ্ছে যে আগে এইমাত্র যেটা শিখলাম যে পুরুষদের ক্ষেত্রে তানভিন দিচ্ছি, মেয়েদের ক্ষেত্রে দিচ্ছি না, সেটা এখানে টেস্ট করবে। যেমন জাইনাব যখন আছে জাইনাবু, কিংবা হামিদুন, এই টেস্ট, এটা এমন কোনো বিশেষ কিছু না। আচ্ছা, আমরা এবার নতুন আরেকটা লেসনে চলে যাচ্ছি, মানে 4 নম্বরই, 4-এরই কন্টিনিউশন। তার আগে আমরা 4-এর কন্টিনিউশনের কিটা পড়ে আসবো। তবে কিটা পড়ার আগে আমরা ওই জিনিসটা আরেকবার দেখে নেই, ওই প্রিপজিশনের তালিকাটা, ওটা আমরা মাঝে মাঝেই প্র্যাকটিস করব যাতে করে আমাদের সহজে মনে থাকে। আমি আবারও 2টা লাইন করে পড়বো, আপনার সাথে আমার সাথে রিপিট করবেন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। হুয়া হুমা হুম, ওয়া হিয়া হুম হুমা হুন্না। ইয়া হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না। আন্তা আন্তুমা আন্তুমা আন্তুম, আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না। আনা নাহনু। আনা নাহনু। আবারও দেখেন, আপনার লক্ষ্য করার বিষয় হচ্ছে ডুয়াল ফর্ম, যেটা ডুয়াল ফর্মের কিন্তু নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই। দেখেন, ডুয়ালের ক্ষেত্রে নারীর ক্ষেত্রেও যা, পুরুষের ক্ষেত্রেও তাই, হুমা হুমা, এবং হুমা, ইউ এর ক্ষেত্রে তাই, আন্তুমা আন্তুমা, আন্তুমা একই জিনিস। আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে এই ডুয়ালের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার সাথে একটা আলিফ যুক্ত করা হয়েছে শেষে। আলিফ। এই যে মা 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 মা, হুমা হুমা, আন্তুমা আন্তুমা, মা যুক্ত হয়েছে কিন্তু 3টাতেই, সরি 4টাতেই। মিম আলিফ যুক্ত হয়েছে। মিম আলিফ যুক্ত হয়েছে, এটা খেয়াল রাখবেন। ওকে, এবার আমরা আর একটু চলে যাচ্ছি হলো কিতে, ইংলিশ কি যাচ্ছি একটা। আমরা তাহলে কুচি কুচি করতে হবে। এখানে নতুন কিছু নাই, নতুন মাত্র 2টা শব্দ শিখবো। এই 2টাও প্রিপজিশন, একটা হচ্ছে মিন, মিন মানে ফ্রম, আর ইলা মানে টু, যে কোথা থেকে কোথায় গেলাম, এখান থেকে ওখানে গেলাম, তাহলে মিন এবং ইলা, এই 2টা নতুন শব্দ আছে, এর বাইরে আর তেমন কিছু নাই, বাকিগুলো অলরেডি আমাদের জানা। আর এর বাইরে আমরা এই প্রথমবারের মতো 2টা ভার্ব শিখবো। এখানে ভার্ব কিন্তু আমরা এখনো শিখিনি। ভার্ব শিখবো একটা জাহাবা মানে হি ওয়েন্ট, আর একটা শিখবো খারাজা। খারাজা মানে হচ্ছে এক্সিটেড, ওয়েন্ট আউট, বের হয়ে যাওয়া। জাহাবা মানে গো, আর এটা মানে খারাজা মানে এক্সিট। এই 2টা জিনিস আমরা এখানে শিখবো। খারাজা জাহাবা। খারাজা এবং জাহাবা, আর হচ্ছে মিন এবং ইলা। জাহাবা। আর নতুন শব্দ যেটা শিখবো মিন ইলা, এগুলো তো শিখলামই। আল ইয়াবানু, এটা জাপান, মানে একটা দেশের নাম। আর সিনু চায়না, আল হিন্দু ইন্ডিয়া, মুদিরু, মুদিরুন মানে হেডমাস্টার, আল মুদিরু হেডমাস্টার অথবা হেড অফ এনি অর্গানাইজেশন, একে বলা হয় মুদির। ফিলিপাইন হচ্ছে ফিলিপিনো, ফিলিপিনো, তারপরে স্কুল হচ্ছে মাদ্রাসাতু, মাদ্রাসাতু। দেখেন মাদ্রাসাতুর সাথে, এর সাথে কিন্তু গোলতা, তার মানে মাদ্রাসা হচ্ছে ফেমিনিন জেন্ডার, ফিমেল। মাদ্রাসাতু। আসুকু, আসলে সুকুন শব্দটা হলো সুকুন, এর সঙ্গে আল যুক্ত করার ফলে আসুকু হয়ে গেল। জামিয়াতু, জামিয়াতুন মানে ইউনিভার্সিটি, তাহলে আল জামিয়াতুন, আল আল জামিয়াতু ইউনিভার্সিটি, দি ইউনিভার্সিটি। এখন আমরা এটা দেখেন,
আল বাইতু মিনাল বাইতি। বাইতি কেন? মিন আছে, একটা প্রিপজিশন থাকার ফলে কাসরা হয়ে যাচ্ছে। আল বাইতু মিনাল বাইতি। আল আর মসজিদু, শেয়ার করেন, শেয়ার নাই শেয়ার স্যার। হয় নাই বন্ধু, শেয়ার হয় নাই। এবার মনে হয় হয়েছে না? Yes, হ্যাঁ এবার হয়েছে। ওকে। আল বাইতু এর সঙ্গে যদি আমি মিন যুক্ত করি, মিন যদি এর আগে একটা লাগানো হয় তাহলে মিনাল বাইতি। মিনাল আল বাইত। মসজিদু ইলাল মসজিদি। এটা ইন্টারেস্টিং লেসন একটা, ভালো লাগবে আপনাদের। এটা একটা ডায়লগ টাইপের। আল মুদাররিসু, আল মুদাররিস হলো টিচার। টিচার জিজ্ঞাসা করছে মিন আইনা আনতা, ফ্রম হোয়ার আর ইউ। আনতা মানে ইউ, আপনারা জানেন, ইতিমধ্যে জেনে গেছেন যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না। তাহলে এটা হলো আনতা, তার মানে আমার সামনে মুদারিসের সামনে একজন আছে যিনি একজন পুরুষ, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে মিন আইনা আনতা, হোয়ার আর ইউ ফ্রম। তো তিনি উত্তর দিচ্ছেন কি, আনা মিনাল ইয়াবানি, আই এম ফ্রম জাপান। আনা মিনাল ইয়াবানি। দেখেন মিন হচ্ছে শব্দ, মিন মানে হলো ফ্রম, কিন্তু এখানে হয়ে যাচ্ছে এটা মিনা। মিনা যুক্ত হচ্ছে কারণ হচ্ছে যে এটা আল ইয়াবানি, আল ইয়াবানু যেটা জাপান, সেটার সাথে যে আল, এই আলের সাথে নু, মিন আল ইয়াবানি, এটা উচ্চারণ করা অনেক কঠিন। এখানে যে হামজাতুল ওয়াসল আছে, আমরা জানি যে এর সঙ্গে অ্যাসিমিলেটেড হয়ে যাবে, সন্ধির মতো হয়ে যাবে। এই সন্ধি করাটা সম্ভব হয় না যদি শুধু নুয়ের উপরে সুকুন থাকে। এই কারণে একটা অতিরিক্ত জবর যুক্ত হয় এখানে। আনা মিনাল ইয়াবানি। মুদারিস জিজ্ঞাসা করছে ওয়ামিন, ওয়ামিন আইনা আম্মারুন, আম্মার কোথা থেকে, যে হোয়ার ইজ, মানে আম্মার কোথা থেকে এসেছে। মোহাম্মদ উত্তর দিচ্ছে হুয়া মিনাসিনি, তিনি এসেছেন চীন থেকে। মুদারিস জিজ্ঞাসা করলো ওয়ামিন আইনা হামিদুন, হামিদ, এবং হামিদ কোথা থেকে। মোহাম্মদ কি বলে, হুয়া মিনাল হিন্দি, হি ইজ ফ্রম ইন্ডিয়া। হিন্দি হচ্ছে ইন্ডিয়া। আসলে শব্দটা কিন্তু হিন্দু, হিন্দু তার সঙ্গে আল যুক্ত করার ফলে আল হিন্দু, আর মিন যুক্ত করার ফলে হয়ে যাচ্ছে কি আল হিন্দি। প্রিপোজিশন যুক্ত করার ফলে এটা কাসরা হয়ে যাচ্ছে। মুদারিস তারপরে বলল আইনা আব্বাসুন, হোয়ার ইজ আব্বাস। তার উত্তরে মোহাম্মদ বলল যে খারাজা। জাস্ট একটা ওয়ার্ড, একটা ওয়ার্ডই একটা সেন্টেন্স, খারাজা। খারাজা মানে হি ওয়েন্ট আউট, হি এক্সিটেড। মুদারিস জিজ্ঞাসা করলো আইনা, আইনা জাহাবা, কোথায় গেল সে। হোয়ার ডিড হি গো, তিনি কোথায় গেছেন। জাহাবা ইলাল, জাহাবা ইলাল মুদিরি, হি ওয়েন্ট টু দি মুদির। মুদির হচ্ছে হেডমাস্টার, হি ওয়েন্ট টু দি মুদির। ও আইনা জাহাবা আলিউন, এবং আলী কোথায় গেছে। জাহাবা ইলাল মিরহা, জাহাবা, জাহাবা ইলাল মিরহা, জাহাবা ইলাল মিরহা, ইলাল মিরহাদি। মিরহাদি মানে কি, মিরহাদি মানে হচ্ছে বাথরুম, বাথরুম, টয়লেট। তিনি টয়লেটে গেছেন। বাস এইটুকু পর্যন্ত শেষ হলো। তো এখানে আমি একটা জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো যে ভার্বটা নিয়ে। ভার্ব তো নতুন আসলো, এই প্রথম আমরা ভার্বের দেখা পেলাম। আরবি ভার্ব সাধারণত 3 অক্ষর বিশিষ্ট হয়ে থাকে। যেরকম দেখেন খারাজা এবং জাহাবা 3 অক্ষর বিশিষ্ট, এবং এই 3 অক্ষরের মধ্যে প্রথম অক্ষর এবং শেষ অক্ষর যেটা, এটার উপরে অলওয়েজ থাকবে জবর, অলওয়েজ জবর। আর মাঝখানে যেটা আছে সেটাকে, সেটার উপরে জবর, জের, পেশ, তিনটার যে কোনোটা থাকতে পারে। এবং আর ইংরেজিতে যেরকম আমরা দেখি যে কোনো একটা ভার্ব সেটা সাধারণ না, সবসময় আমরা ডিকশনারি এন্ট্রি যেটা আমরা দেখি সেটার প্রেজেন্ট টেন্সে থাকে।
কিন্তু আরবিতে যে স্বাভাবিক যে ভার্বটা সেটা সবসময় পাস্ট টেন্সে থাকে। এবং ইংরেজিতে আমরা যে ভার্বগুলো দেখি সেগুলো যে কোনো জেন্ডার, যে কোনো নাম্বারের ক্ষেত্রে ভার্বটা একই। যেমন আই গো অথবা দে গো অথবা ইউ গো, এগুলো সব ক্ষেত্রে কিন্তু গো ব্যবহার করি। কিন্তু আরবিতে সেটা হয় না। আরবিতে সেন্টেন্স নাম্বারের জন্য আলাদা হবে, মেলের জন্য আলাদা হবে, ফেমিনিনের জন্য আলাদা হবে, প্রতিটার জন্য আলাদা আলাদা। কিন্তু তার যে এন্ট্রি পয়েন্ট, যে মূল শব্দ যেটা ডিকশনারিতে পাওয়া যাবে, সেটা হচ্ছে খারাজা অথবা জাহাবা, মূল এন্ট্রি কি, এবং সেটার অর্থ হলো হি ওয়েন্ট অথবা হি এক্সিটেড, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাস্ট টেন্স। আরবিতে ডিকশনারিতে যে শব্দটা দেওয়া থাকবে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং পাস্ট টেন্স। তার মানে খারাজা মানে হলো, খারাজা শব্দের মানে হলো হি এক্সিটেড। শুধু এক্সিটেড না, কিন্তু হি এক্সিটেড, অর্থাৎ এর মধ্যে তার যে কর্তা অর্থাৎ ডুয়ার অফ দি অ্যাকশন, সেটা এর মধ্যে ইনক্লুডেড। খারাজা মানে হলো হি এক্সিটেড, জাহাবা মানে হি ওয়েন্ট। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। এটার জন্য যে এটার যে বিভিন্ন কম্বিনেশনে কি হয় এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। তবে মূল জিনিসটা মাথায় রাখবেন যে আরবি ভার্ব 3 অক্ষরের হয়ে থাকে। প্রথম অক্ষর এবং শেষ অক্ষরে অলওয়েজ জবর থাকবে, মাঝখানের অক্ষরে জবর জের পেশ তিনটার যে কোনোটা হতে পারে, এবং এটার মিনিং হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাস্ট টেন্স। এটা পাস্ট দিয়ে শুরু হয়, এর বেস ফর্মটা হলো পাস্ট। খারাজা হি এক্সিটেড, জাহাবা হি ওয়েন্ট। খারাজা সি এক্সিটেড হবে না, খারাজা শি এক্সিটেড হবে না। শি এক্সিটেড এর জন্য কি হয় আমরা নেক্সট ক্লাসে দেখব। আনু ভাই একটু ছোট্ট এখানে- একটু জি, জি, কোশ্চেন জি। আছে এখানে। জি এই যে খারাজার পরে যে উত্তরটা হইলো, আরেকটা প্রশ্ন হইলো মুদাররিস যেটা বললো জি, আইনা জাহাবা, আয়না জাহাবা, মানে ইনি কোথায় গেলেন, তাই তো? জি ফায়ার হি ওয়েন্ট। উত্তর মোহাম্মদ বলল জাহাবা ইলাল মুদিরি। মুদিরি। হুম। মানে এটার মিনিংটা কি হলো তাহলে? মানে হি ওয়েন্ট, জাহাবা মানে হলো হি ওয়েন্ট, ইলা মানে টু, তার মানে হি ওয়েন্ট টু, কোথায় গেল? মুদিরের কাছে গেল। মুদির হলো হেডমাস্টার, মানে হি ওয়েন্ট ও এই ইলা টু, হ্যাঁ ঠিক আছে, হি ওয়েন্ট Thank you. টু দি হেডমাস্টার। হেডমাস্টার। ওকে। আচ্ছা সেখানে যে আমরা জাহাবা ভোকাবুলারি ইলাল শিখলাম যে মুদিরি, টয়লেট, জাহাবা ইলাল মুদিরি। ওখানে মির খাদুন আছে, আসলে হ্যাঁ। ওটা মির খাদুন হবে। হ্যাঁ মির খাদুন, হ্যাঁ হ্যাঁ, ওখানে কিন্তু ওই ভোকাবুলারিতে ওখানে কিন্তু খ হয়ে গেছে, হ্যাঁ ওখানে একটা একটা ডট ওই পড়ে গেছে। একটা ডট পড়ে গেছে, ওটা ওই স্ক্যানিং এর জন্য হয়তো এই সমস্যাটা হয়েছে, ওটা মির খাদুন হবে। আচ্ছা আমাদের হাতে আর 1 মিনিটের কম সময় আছে, আমরা এর মধ্যেই ওই হুয়া হুমা হুমটা আরেকবার প্র্যাকটিস করে নিই। এটা প্র্যাকটিস করেই আমরা শেষ করে দেবো। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না। আন্তা আন্তা আন্তুমা আন্তুম, আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না। আন্তিন্না আনা নাহনু। তার আনা গুরুত্বপূর্ণ না। হলো নেক্সট ক্লাস কবে। নেক্সট ক্লাস, হ্যাঁ আচ্ছা আমরা 1 মিনিটের কম সময় আছে, আমি আরেকটা সেশন শুরু করে আমরা ক্লাস সম্পর্কে আমার একটু মনে হয় যে আলোচনা করি। নেক্সট ফ্রাইডেতে করি, নেক্সট ফ্রাইডে। রাইট রাইট, তাহলে আমি এখনই আবার নতুন করে শুরু করছি, আপনারা কানেক্ট করবেন। কানেক্ট করলে আমরা ক্লাস শিডিউল বিষয়কে একটু আলোচনা করে নেব 2-3 মিনিটের মধ্যে।